হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আনোয়ারা তাসলিমা প্রথা ইউরোপ থেকে আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে লাটভিয়া স্টুডেন্ট ভিসা। লাটভিয়াতে স্টুডেন্ট ভিসা আপনারা যারা পড়তে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই পুরা ভিডিওটুকু দেখবেন, কোনো অংশই বাদ রেখে দেখবেন না, তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না। কারণ আপনারা যদি একটু অংশ স্কিপ করে দেখেন তখন আপনাদের অনেক প্রশ্ন আমাকে উত্তর দিতে হয় এবং আপনারা অনেক ধরনের প্রশ্ন করেন, যে প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমি ভিডিওতে দিয়ে যাই। হয়তো আপনারা ফুল ভিডিওটা দেখান না, সে দেখার মতো সময় পান না, সে কারণে আপনাদের ওই প্রশ্নগুলো থেকে যায়। যাই হোক, আমি যেভাবে ভিডিও দেই এভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা না। আমি ওয়েবসাইটের লিঙ্কগুলো পর্যন্ত এই ভিডিওতে বলে দেব এবং ইউনিভার্সিটির নামও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, মূল কথায় আসি। লাটভিয়া ইউভুক্ত একটি দেশ, ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। আয়তনের দিক থেকে ৬৭,৫৯৮ বর্গ কিলোমিটার এই দেশটি। প্রায় বাংলাদেশের অর্ধেক বলা চলে। জনসংখ্যার দিক থেকে খুবই কম, ১,৯৫,৭০০ হচ্ছে জনসংখ্যা। রাজধানী হচ্ছে রিগা। অফিসিয়াল ভাষা লাটভিয়া, মুদ্রার নাম ইউরো। প্রতিবেশী দেশ বাংলাদেশের সমান এ দেশটি হলেও বাংলাদেশের সমান এ দেশটি হলো এ দেশের 25% জমি হচ্ছে কৃষি জমি। আর এই দেশের প্রতিবেশী যে দেশগুলো সেটা হচ্ছে ইস্তোনিয়া, লিথুনিয়া, সুইডেন, বেলারুশ, রাশিয়া। এগুলো হচ্ছে এই দেশের প্রতিবেশী দেশ। তো এই হচ্ছে লাটভিয়ার মোটামুটি আমি আপনাদেরকে যেটা বললাম প্রাথমিকভাবে। তবে উন্নয়নের দিক থেকে অনেকটাই লাটভিয়া এগিয়ে। আর লাটভিয়া স্টুডেন্টরা ইদানিং খুব বেশি আসতে চাচ্ছে, আন্তর্জাতিক স্টুডেন্টরা, কারণ লাটভিয়ার টিউশন ফি খুবই কম, যা অনেকেরই সামর্থ্যের মাঝে। বিদেশি শিক্ষার্থীর হার প্রতি বছর 10% হারে বাড়তেছে। তো এই কারণে আপনারাও চাইলে লাটভিয়াতে আসতে পারেন। এখন আসুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন লাটভিয়া। লাটভিয়া পড়তে যাওয়ার জন্য আপনাদের ফার্স্ট যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে মিনিমাম এসএসসি পাস হতে হবে। যদি আপনারা গ্র্যাজুয়েশন করতে আসতে চান, আপনাদেরকে এসএসসি মানে বাংলাদেশ হন, ইন্ডিয়া হন, পাকিস্তান হন বা অন্য দেশ হন, ইন্টারমিডিয়েট পাস হতে হবে। যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয় তাহলে আপনাদের এক্সট্রা আর কোনো কিছু প্রয়োজন হবে না। যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা না হয় তাহলে আপনাদেরকে আইএলটিএস বা টোফেল করে আসতে হবে। আইএলটিএসের ক্ষেত্রে অবশ্যই 6 পয়েন্ট পেতে হবে, টোফেল হলে 500 থাকতে হবে। এটা অবশ্যই আপনাদের যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা না হয় তাহলে লাগবে। এবার আসুন আপনারা কিভাবে কোন কোর্সটা নিতে পারেন, কোর্স সার্চ এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন কিভাবে করবেন সেই ক্ষেত্রে আমি বলে দেওয়ার চেষ্টা করব। কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রথম কাজই হচ্ছে সাবজেক্ট নির্বাচন করা এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করা। কারণ আপনি যদি ভালো একটা সাবজেক্ট নির্বাচন করতে না পারেন এবং ভালো একটা ইউনিভার্সিটি নির্বাচন করতে না পারেন তাহলে আপনি সারা জীবন পস্তাতে হবে এবং আপনি প্রতিটা ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হবেন। সেই কারণে প্রথমেই আপনারা ধৈর্য সহকারে মানে কোর্স এবং ইউনিভার্সিটিগুলো নির্বাচন করে নেবেন, কোন ইউনিভার্সিটিতে পড়বেন এবং কোন সাবজেক্টের উপর পড়বেন। যেমন আপনাদের মেডিকেল, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, বিজনেস সকল বিষয় পড়াশোনার সুযোগ পাবেন লাটভিয়াতে। তো কোর্স নির্বাচন করতে আপনাকে যে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে সেটা হচ্ছে গুগলে আপনারা যে ওয়েবসাইটে যাবেন সেটা হচ্ছে www.studyinlatvia.lv/study-programs। এইভাবে করে আপনারা কোর্স ফার্স্টে হচ্ছে আপনারা স্টাডির জন্য ওখানে ইউনিভার্সিটি এবং কোর্সের জন্য এই ওয়েবসাইটে ঢুকবেন। এই ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা যে বিশ্ববিদ্যালয়গুলো, প্রাইভেট বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে পারেন, পাবলিক বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে পারেন, সেটার জন্য আপনারা সাহায্য নিতে পারেন। আরেকটা ওয়েবসাইট সেটা হচ্ছে www.studyinlatvia.lv-universities। আমি আপনাদেরকে আবারও বলতেছি www.studyinlatvia.lv/university। এটাতে ঢুকে আপনারা পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আপনারা পছন্দ করতে পারেন। লাটভিয়ার কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ের লিস্ট আমি আপনাদেরকে মুখে মুখে বলে দেওয়ার চেষ্টা করব। যেমন ইউনিভার্সিটি অফ লাটভিয়া, রিগা টেকনিক্যাল ইউনিভার্সিটি, রিগা স্ট্যান্ডিংস ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে দুগাফিলস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ
লিপা ফর্মার, এইভাবে করে আপনারা অনেক ইউনিভার্সিটি চুজ করতে পারেন। আবার স্টকহোম স্কুল অ্যান্ড ইকোনমিক ইন রিগা, এগুলো রাজধানীতে নর্মালি। তারপরে আপনাদের আছে লাটভিয়া একাডেমিক অফ স্পোর্টস এডুকেশন, লাটভিয়া ম্যারিটাইম একাডেমি, ন্যাশনাল একাডেমি অফ ডিফেন্স অফ দ্য রিপাবলিক অফ লাটভিয়া, নিউপোর্ট ইউনিভার্সিটি, সিইডি, এরকম প্রচুর ইউনিভার্সিটি আছে। আমি কতগুলোর নাম বলবো, আপনাদেরকে 2-4টা ইউনিভার্সিটির নাম বলে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এখান থেকে মানে বুঝতে পারবেন যে কিভাবে ইউনিভার্সিটিগুলো বের করতে হয় বা কোন ইউনিভার্সিটিগুলোতে আপনারা কিভাবে ঢুকবেন। এবার আসুন ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বলবো। প্রথমেই আপনারা নিজেরাই কিন্তু এই আবেদন করতে পারবেন। আবেদনের প্রথমে আপনাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা ওই ভার্সিটিকে মেল করতে হবে। সাবজেক্ট পছন্দ করে ভার্সিটিকে মেল করবেন। মেল করার পরে আবেদনের জন্য যে আপনাকে অনলাইনে আপনি চাইলে এই ফিটা দিতে পারবেন। যখন আপনি ভার্সিটিকে মেল করবেন তখন আপনাকে আবেদন ফি বাবদ, মানে আবেদন করবেন আর কি ভার্সিটিতে, তখন আবেদন ফি বাবদ আপনাকে 100 থেকে 200 ইউরো ফি দিতে হতে পারে। 100 থেকে 200 ইউরো ফি এই ক্ষেত্রে কিন্তু এটা অফেরতযোগ্য। আপনার যদি ওখানে স্টুডেন্ট ভিসা হয় তাও ফেরত পাবেন না, না হলেও ফেরত পাবেন, এটা অফেরতযোগ্য। আমি এর মাঝে বলে রাখি, যারা আপনারা পোস্ট গ্রাজুয়েশন করতে যান তাদের ক্ষেত্রে কিন্তু কোনো আইএলটিএস বা টোফেল কোনো কিছুর প্রয়োজন হবে না। তাদের জন্য আপনাদের বাংলাদেশে অনার্স অথবা গ্রাজুয়েশনটা করতে হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে আপনারা 100 থেকে 200 ইউরো দিয়ে আবেদন করবেন। এই আবেদন ফিটা অফেরতযোগ্য। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই আপনারা ফিটা জমা দিতে পারবেন। এই ফিটা জমা দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে 1 থেকে 1.5 মাস অপেক্ষা করতে হবে ইউনিভার্সিটি থেকে ফিডব্যাক আসার জন্য। যদি কর্তৃপক্ষ আপনার আবেদন গ্রহণ করে তাহলে তারা আপনার সাক্ষাৎকার অনলাইনে আপনার সাক্ষাৎকার নেবে এবং অনলাইনের মাধ্যমে আপনার একটা পরীক্ষা নেবে। তাতে যদি আপনি পাস করেন, মানে আপনি তো আবেদন করবেন যখন, এখানে আপনার ডিটেলস লিখবেন, আপনার আইএলটিএস থেকে শুরু করে যাবতীয় আপনার রেজাল্ট সব কিছু লিখবেন, গ্রেডিং মানটান কি সব লিখবেন। তখন তারা যাচাই বাছাই করে 1-1.5 মাস সময় নেবে। যদি দেখে যে আপনি এটার জন্য কোয়ালিফাইড তখন তারা আপনাকে অনলাইনে একটা ইন্টারভিউ নেবে। ইন্টারভিউতে যদি তারা স্যাটিসফাইড হয় তাহলে আপনাকে তারা একটা অফার লেটার পাঠাবে। এই অফার লেটারটা যদি পাঠায়, এই অফার লেটারের সাথে আপনাকে একটা ইমিগ্রেন্ট পেপার দিবে। এই ইমিগ্রেন্ট পেপার আপনি নিজ হাতে স্বাক্ষর করে আপনাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট নাম্বারে টিউশন ফি জমা দিয়ে দিতে হবে। স্বাক্ষর করে ওইটা সহ আপনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে আপনার টাকা পয়সা জমা দিয়ে দিবেন। টাকা পয়সা যে অনেক বেশি লাগে তা না, আপনার টাকা পয়সা লাটভিয়াতে পড়াশোনার জন্য আপনার খুব একটা বেশি টাকা পয়সা লাগে না। আমি সে বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে তারপরে হচ্ছে আপনি যেটা এম্বাসিতে যাবেন ওইটা করার পরে তারপরে আপনি ইউনিভার্সিটি টিউশন ফি জমা দিয়ে এম্বাসিতে চলে যাবেন। এম্বাসি লাটভিয়ার হচ্ছে আপনার ইন্ডিয়াতে, দিল্লিতে। সেখানে আপনি এম্বাসিতে যাওয়ার পরে আপনি একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট, আইএলটিএসের সনদ, মোটিভেশন লেটার ও রিকমেন্ডেশন লেটার, সিবি, পাসপোর্টের ফটোকপি, ফটোগ্রাফ, অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশনের ফি জমা দেওয়ার রসিদ সব কিছু নিয়ে চলে যাবেন ওখানে। এগুলো সব ইংলিশে করে, এগুলো সব সত্যায়িত করে ওখানে এম্বাসিতে চলে যাবেন। এম্বাসিতে চলে যাওয়ার পরে আপনি এগুলো এম্বাসিতে জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনার সেখানে আপনাকে স্টিকার নিতে হবে। আপনার মেডিকেল প্রোগ্রামের জন্য 8,000 থেকে 15,000 ইউরো ইউনিভার্সিটির অ্যাকাউন্টে জমা দিতে হবে। বিজনেসের জন্য 2,000 থেকে 6,000 আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 1,500 থেকে 4,000 ইউরো জমা দিতে হবে। খুব একটা বেশি পয়সা না। তো এই কারণে অনেকেই ওখানে পড়াশোনার জন্য এখন কিন্তু ব্যস্ত। লাটভিয়া আবাসন ব্যবস্থা, লাটভিয়াতে খুব একটা খরচ নেই, যেহেতু তাদের আনুপাতিক হারে ইনকাম কম, সেই জন্য খরচপাতিও একটু কমই। ভিসা আবেদন প্রক্রিয়া এবং ডকুমেন্ট চেকলিস্ট এগুলো সব কিছু আপনি যখন দিল্লিতে নিয়ে যাবেন এগুলো কমপ্লিট করে আপনি ওখানে জমা দেওয়ার পর আপনাকে তারা স্টিকার মেরে দিবে। এই স্টিকারের জন্য তারা আপনার থেকে 2 সপ্তাহের সময় নেবে। 2 সপ্তাহের সময় নিয়ে আপনাকে স্টিকার দিয়ে দিবে। তারপরে এটার আগে আপনাকে অবশ্যই এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি তারপরে স্টিকার লাগাবেন। এখানে আপনাকে এইভাবে বাই রোটেশনে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি সব কিছু
তারাই আপনাকে বলে দিবে, যারা আপনার ইন্টারভিউ নিবে ওরা ইন্টারভিউর মাধ্যমে আপনাকে প্রসেসিংগুলো বলে দিবে। যদি আপনি ওখানে কোয়ালিফাই হন তাহলে সব কিছু বলে দিবে, কিভাবে কি করবেন সব বলে দেওয়ার পরে আপনি সে অনুসারে আপনার সব কিছু করবেন। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের আর একটু লিস্ট আছে, রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্টের ফটোগ্রাফ, জন্ম নিবন্ধন, এনআইডি, সকল লিগালাইজড ডকুমেন্টস, মার্কশিট ও সকল সনদ, অফার লেটার, স্টুডেন্ট ইমিগ্রেন্ট পেপার, তারপরে অ্যাকোমোডেশন পেপার, ব্যাংক সলভেন্সি পেপার, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, অনেক কিছু। এগুলো সব নিয়ে আপনারা কিন্তু অ্যাম্বাসিতে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনাদেরকে অ্যাম্বাসি একটা স্টিকার দিয়ে দেবে। এই স্টিকারের পরে আপনারা লাটভিয়াতে চলে যেতে পারবেন নিজেরা টিকিট করে, এবং আইএলটিএসের কপিও অবশ্যই নিয়ে যেতে হবে। আসলে স্টুডেন্ট ভিসার উপর লাটভিয়ার হচ্ছে ব্যাপক ইনফরমেশান। আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, তাহলে আমি আরও বাকি ইনফরমেশানের জন্য আপনাদেরকে আরেকটা ভিডিও দেবো। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তা আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও অনেক বেশি ইনফরমেশান দেওয়ার জন্য, যদি আপনাদের নেসেসারি হয়ে থাকে। যদি আপনারা মনে করেন এটা আপনাদের জন্য প্রয়োজনীয়, আপনারা অবশ্যই লিখবেন, তাহলে আমি আরও বিস্তারিত মানে অ্যাপ্লিকেশানের প্রসিডিউর থেকে শুরু করে অন্য অন্যগুলো কীভাবে কী করবেন সেগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি আপনাদের প্রয়োজন লাগে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত রইল, আর বেশি কিছু লম্বা করব না। আমি যদি আপনাদেরকে আসলে লাটভিয়ার স্টুডেন্ট ভিসা সম্পর্কে আরও ডিটেলস গভীরভাবে বলতে যাই, তাহলে আমার এই ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো লম্বা হয়ে যাবে। এত লম্বা ভিডিও দেখতে আপনাদেরও ভালো লাগবে না, বিরক্ত হবেন। আমিও একটু ইনফরমেশানগুলো দিতে গেলে অনেক বেশি কথা বলতে হবে। তা আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।